না না, আপনি তো যারা এপিল করতে আসছে তাদের কোনো অসুবিধা হচ্ছে তাদের একটা মতামত নেই স্যার। আপনারা প্রার্থীদের সাথে কথা বলেছিলাম, যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে, তারা বলছেন যে স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে যে 1% যে ইয়েটা নেওয়া হচ্ছে, এটা তাদের জন্য একটা হয়রানি এবং তারা এটা প্রত্যাশা করছেন। দেখেন, ইলেকশন কমিশন হচ্ছে এপিলেট অথরিটি। রিটার্নিং অফিসাররা যে সিদ্ধান্ত দেন, যদি রিজেক্ট হয় তাও আমাদের কাছে আপিল করতে পারে। অত কারোটা যদি গ্রহণ করা হয়, কোনো ক্যান্ডিডেট যদি চায় বা কোনো আর্থিক প্রতিষ্ঠান যদি বলে যে আমার এই প্রক্রিয়াটা আদায় না করে তারা অ্যাকসেপ্ট করেছে, কোনো অভিযোগ যদি অ্যাগ্রিড যদি থাকে, এনি ক্যান্ডিডেট ক্যান আপিল। যারটা গ্রহণ হয়েছে তার বিরুদ্ধে করতে পারে ক্যান্ডিডেট, অথবা তারটা যদি বাতিল হয় তাও করতে পারে। আমরা আইন অনুযায়ী একদম ইনশাল্লাহ দেখবেন আপনারা ন্যায় বিচার পাবেন। এই যে একটা এখন কথা বলছে না, ইনসাফ, আমরা ইনসাফে বিশ্বাস। আমরা ইনসাফ করবো ইনশাল্লাহ। দেখবেন যে আমাদের এই হিয়ারিং হওয়ার পরে দেখবেন আপনারা যে আইন অনুযায়ী যা হবে, বিধিবিধান অনুযায়ী যা হবে, আমরা সেই জন্য সিদ্ধান্ত দেব। এবং আইন তো সবার জন্য সবাইকে মানতে বাধ্য হবে। রাজনৈতিক দলগুলো বলছে লেভেল প্লেইং ফিল্ড এখনো তৈরি হয়নি এবং আইন শৃঙ্খলার এখনো উন্নতি হয়নি ততটা। বলতেই পারে, আপনারা তো দেখছেন ভাইয়া। সবসময় দেখা গেছে, আমরা অতীতে দেখেছি, নমিনেশন ফাইলের দিন অনেক ভাইলেন্স হয়, অনেক খারাপ অবস্থার সৃষ্টি হয়। এইবার নমিনেশন ফাইলিং এত সুন্দরভাবে হয়েছে, কোথাও নমিনেশন ফাইল করতে গিয়ে মারামারি হয়েছে, কোনো গোলমাল হয়েছে, ভায়োলেন্স হয়েছে, এমন কোনো তথ্য আমরা পাই।